সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে আমার কালী পুজো এবং কালী পুজোর পরের দিনটা কিভাবে কেটেছে সেটারই একটা ব্লগ শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো কালী পুজোর দিন বিকেলে প্রথমেই গেছিলাম বাবাদের ক্লাবে পুজোর জোগাড় করতে। এই ক্লাবটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আর এই ক্লাবের পুজোটা আমার বাবার বন্ধুরা সবাই মিলে একসাথে করে। আর ছোটোবেলা থেকে প্রত্যেকবারই কালী পুজোর দিনটা এই ক্লাবেই কাটে। তো যাই হোক, মারা জোগাড় করছিল আর আমি একটু হাওয়া খাচ্ছিলাম। এরপর ক্লাবের পুজোর জোগাড় শেষে আমরা বাড়ি ফিরে আসি। এরপর বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে জ্যাম্মার সাথে একটু বেরিয়েছিলাম পালপাড়ায় পুজো দেবো বলে। তো তখনই একটু দাঁড়িয়ে মায়ের ভিডিও করে নেওয়ার পর আমরা গেছিলাম মিষ্টি কিনতে। তো জ্যাম্মা সন্দেশ কিনছিল পুজো দেওয়ার জন্য, আর তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপর সন্দেশ কিনে পালপাড়ায় পুজো দেওয়ার পর আমরা বাড়ি ফিরে আসছিলাম। তো পালপাড়া থেকে সেদিন আমাদের বাড়ির সামনে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, তো সেটাও একটু দেখেছিলাম। এরপর একটুখানি ফাংশন দেখার পর জ্যাম্মার সাথে যাচ্ছিলাম হেলাপুকুরের ঠাকুরের কাছে পুজো দিতে। আর যেহেতু ফাংশন হচ্ছিল, রাস্তার সামনেটা আটকে দিয়েছিল, তার জন্য রাস্তাটা কি সুন্দর ফাঁকা ফাঁকা ছিল। তো এটা হলো হেলাপুকুরের ঠাকুর। আর সেদিন যেহেতু আমরা বাবার ক্লাবে গেছিলাম, তো তার জন্য হেলাপুকুরে বেশিক্ষণ থাকা হয়নি। তো জ্যাম্মার সাথে সব জায়গায় পুজো দিয়ে আসার পর বাড়িতে এলাম, অ্যান্ড দিস ওয়াজ মাই আউটফিট। মানে জ্যাম্মার সাথে যখন বেরিয়েছিলাম তখন খুব একটা বেশি সাজিনি, তো বাড়ি এসে কমপ্লিট করেছি। আর এই যে এই ঘড়িটা দিয়েছে আমাকে সুচন বার্থডে। আর এদিকে আমার মাও একটু সাজুগুজু করে নিয়েছিল, আর সেদিন আমার মাকে সত্যি ভালো দেখতে লাগছিল। মানে নিজের মা বলে বলছিল, বাট আমার মাকে ভালো লাগছিল দেখতে। পুরো ফাঁকা রাস্তা, কি ভালো লাগে ফাঁকা রাস্তা না? আমার ফাঁকা রাস্তাই বেশি ভালো লাগে। ঘেমে গেলাম এখানে। এখানে কয় জেঠু আসছে? কোন দিকে? আমরা সবাই স্কুল ড্রেস পরেছি, মানে আমার যে আমার মতো সেম জামা পরেছে, আর আমার জ্যাম্মা আর মা লাল লাল শাড়ি পরেছে, স্কুল ড্রেস। এরপর আমি, মা, জেঠু আর জ্যাম্মা টোটোয় করে চলে গেছিলাম ক্লাবে। তো জ্যাম্মার হাতে যে ব্যাগটা দেখছো ওটাই ছিল ঠাকুরের ভোগ। মানে এবারে ক্লাবের পুজোর ভোগটা জ্যাম্মা রেঁধেছিল। মানে তার মধ্যে ছিল লুচি, আলুর দম, সুজি এবং 5 রকম ভাজা, যদিও আলুর দমটা আমি রেঁধেছিলাম। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম ফটকগোড়ায় বাবাদের ক্লাবে। তো এরপর আমরা ক্লাবে পৌঁছে যাই। আর আমরা যখন প্রথমে বাড়ি ফিরেছিলাম তখনই ঠাকুরমশাই এসে গেছিলো, তো পুজো এমনিই শুরু হয়ে গেছিলো। তো আমি এরপর একা একাই বসেছিলাম, কারণ আমার কোনো বন্ধু আসেনি, মানে অর্কপ্রিয়াও আসেনি। আর নীল এসেছিল, কিন্তু নীল বাইরে বাজি ফাটাচ্ছিল, আর আমার বাজি পোড়াতে একদমই ভালো লাগে না, মানে আমি বাজি পোড়াতেও জানি না। তো তার জন্য আমি একা একা বসে পুজোই দেখছিলাম। তো এরপর ভেতরে এত বেশি গরম লাগছিল, তার জন্য আমি খোপা বেঁধে নিয়েছিলাম। আর এই যে আমার জ্যাম্মা আমার সাথে একটা সেলফি। তো এরপর জ্যাম্মার সাথে সেলফি তোলার পর আমি নিজে একটু ঢং করছিলাম। তো যাই হোক, এরপর আমরা একটু বাইরে এসেই বসেছিলাম, কারণ ভেতরটা প্রচণ্ড গরম ছিল, তাছাড়া ধোঁয়াও ছিল। তো আমার ধোঁয়া খুব একটা সহ্য হয় না, তো তার জন্য বাইরেই বসেছিলাম। আর এই প্রথম বোধহয় কালী পুজোয় এত বেশি গরম পড়েছিল, না হলে কালী পুজোয় মোটামুটি একটা হালকা পাতলা তো কিছু আমি গায়ে চাপাতামই। তো যাই হোক, এরপর কিছুক্ষণ হোম দেখেছিলাম। এরপর ক্লাবে খিচুড়ি খাওয়ানো হয়েছিল, তো সেটাও একটু খেয়ে নিয়েছিলাম। আর এই যে নীল বাজি ফাজি ফাটিয়ে এসে হাঁপিয়ে গেছে, তো তার জন্য বসেছিল। আর আমি ভিডিও করছি দেখে একটু লজ্জাও পাচ্ছিল। তো এরপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাড়ি ফিরছিলাম। তো এই যে এটা হলো ফটকগোড়ার মা জগদ্ধাত্রী। আর আমরা টোটো ধরবার জন্য কিছুটা হেঁটেই এগিয়েছিলাম। তো এরপর টোটো ধরে আমরা বাড়ি ফিরে আসি। আর এরপর বাড়ি ফিরেই আমরা সোজা চলে যাই ফাংশন দেখতে। আর তখন বাজে রাত মোটামুটি 10:30।
जरा पहचानो मैं हूँ कौन और दीवाना मुझे पहचानो जरा पहचानो मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन अरे मैं हूँ कौन তো হাতে তালিগুলো হোক না বিজয় তুমি একসাথে তোমাদের হাতে তালি এনার্জি দেবে সকলে একসাথে ঠিক আছে কেমন मैं हूँ कौन अरे मैं हूँ कौन Come on मेरा আচ্ছা পাঞ্জাবি গান হচ্ছে বাংলা গান হচ্ছে হাতে তালি হবে না সকলে মিলে হাতগুলো চাইবো খুঁজে এসা তাহলে কি কি মেরি বেটা জায়গা জাতানো রোগ না বাবা অবিয়া বিচু গমসিয়া বাসাতানো ও হো 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 আরে গাইতে হবে তো চিৎকার করতে হবে তো নাকি সকলে মিলে হবে তো হবে ও হো 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 মহিলাদের আওয়াজটা কি নেই একদম পালপাড়ার মহিলারা কি পিছিয়ে গেছে নাকি লেডিস ফার্স্ট তো আমরা তো জানি এখানে ছেলেরা দেখি চিৎকারের দিক থেকে ফার্স্ট মহিলাদেরকে আওয়াজ পাবো না যে কজন আছে আমরা সে কজন হবে কি চলো দেখি ও হো 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 জোর করে হোক না শুধু দাদাদের উপর অ্যাক্টিং করলে হবে এখানে তো চিৎকার করতে হবে তাই তো ও হো 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 বেরিয়েছে আওয়াজ যদি সকলে মিলে হোক ও হো 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 ও হো 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 ও হো 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 ইশকে তে রাতার পাওয়ার ও হো 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 ইশকে তে রাতার পাওয়ার ক্লিয়ার না ক্লিয়ার সকলে মিলে বলে বলে বাবা বলে দে
ফাংশন শেষ হয় রাত 12:30 নাগাদ। তো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও বেরিয়েছিলাম একটু হেলাপুকুরের ঠাকুরটা দেখতে যাব বলে। আমি তো দেখেছি, মানে আমার মা তখনও দেখেনি হেলাপুকুরের ঠাকুর, তো তার জন্যই দেখতে যাচ্ছিলাম। আর রাস্তা একদমই ফাঁকা ছিল। এরপর আমরা যাচ্ছিলাম পালপাড়ার পুজো দেখতে। আর পালপাড়াতে সবসময় মাঝরাতে পুজো হয়, তো মোটামুটি রাত 3টে অবধি আমরা পুজো দেখেছি। আর আমি ওখানে বসে আমার বন্ধুদের সাথে গল্প করছিলাম। Subscribe and follow this channel. Thank you. জীবনে যে এই একটা ভালো কাজ করলি এটা দেখে আমি খুশি হলাম। তো আরতি শেষে এরপর প্রদীপ জ্বালানো হয়েছিল এবং সাথে পুষ্পাঞ্জলিও হয়েছিল। আর পুষ্পাঞ্জলির পরই আমি আর মা বাড়ি ফিরে আসি। জ্যাম্মারা যদিও বাগবাজার কালীবাড়ি যেতে বলেছিল, কিন্তু আমার আর এনার্জি ছিল না, তো তার জন্য আমরা বাড়ি ফিরে আসি। তো পরের দিন সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম বাবাদের ক্লাবে যাওয়ার জন্য। তো ক্লাবে গিয়ে আমি শুধু বসেই ছিলাম, মারা সব জোগাড় করছিল আর ওদিকে পুজোও শুরু হয়ে গেছিলো। আর যেহেতু আগের দিন রাত 3টে অবধি জেগেছি, আমার আর কোনো কাজ করার মতো ক্ষমতাও ছিল না, আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, কিন্তু যাই হোক জেগেছিলাম। এরপর ক্লাব থেকে ফিরে দুপুরবেলায় পালপাড়ায় ঠাকুরের ভোগ প্রসাদ খেতে গেছিলাম। আর ওখানে খাইয়েছিল খিচুড়ি, আলুর দম, চচ্চড়ি, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস এবং বোঁদে। তো সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঠাকুরের সামনে বসতে গেছিলাম। আর তখনই আমি মায়ের একটু ভিডিওও করেছি। এরপর পালপাড়ায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাড়ি এসে একচোট ঘুমিয়েও নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যেবেলা আবারও রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুরের সাথে প্রসেশনে বেরোবো বলে। আর প্রত্যেক বছরই আমি আর আমার মা প্রসেশনে বেরোই, কারণ খুব মজা হয়। তো যখন রেডি হয়ে বেরোলাম তখনও ঠাকুর তোলা হয়নি, তো ঠাকুর তোলা হচ্ছিল। ওকে। বাবা হেভি জ্যাম লেগে গেছে। Thank you.
যতক্ষণ আলো টালো সেট করা হচ্ছিল ততক্ষণ আমি একটু বসে পড়েছিলাম, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পায়ে বহুত ব্যথা লাগে, তার জন্য। যাই হোক, এরপর আমরা মোটামুটি রাত 10টা নাগাদ পালপাড়া ফিরে এসেছিলাম। আর এই যে এখন মোটামুটি সবাই আস্তে আস্তে হাঁটছে, কারণ বেশিরভাগ জনই নেচে ক্লান্ত হয়ে গেছিলো। আর আমি নিজেও প্রচুর হাঁপিয়ে গেছিলাম, কারণ প্রচুর নাচানাচি করেছি, তো তার জন্য। তো এরপর ঠাকুর নিজের জায়গায় ফিরে আসে এবং এখানেই ঠাকুরের গয়না খোলা হয় এবং তারপর ঠাকুরকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। তো এরপর আমরা টিফিন নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ পায়ে বেশ ব্যথা লাগছিল। তো এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।